দূর বাবা, রোজ রোজ এই ডাল ভাত খেতে ভালো লাগে না। ও মা, তুমি রোজ রোজ এরকম ডাল ভাত কেন বানাও বলো তো? আমাকে এবার একটু অন্য কিছু খাবার বানিয়ে দাও না। স্কুলে আমি যদি রোজ রোজ ডাল ভাত নিয়ে যাই তাহলে আমার বন্ধুরা আমাকে দেখে মজা করে, আর আমি কারোর সামনে মজার পাত্রী হতে চাই না। দেখ রিমি, তুই এরকম বায়না করছিস কেন? এরকম বায়না করলে কি চলবে? তুই তো জানিস তোর বাবা নেই, বাড়িতে রোজগার করার মতো কেউ নেই। এই গরমের মধ্যে জমিতে গিয়ে সবজি তুলে মাথায় করে নিয়ে যাওয়া আমার কাজটা কিন্তু খুবই কষ্টের। সেটা তুই বুঝবি কবে বলতো? মা, আমি অত শত বুঝতে চাই না। আমি শুধু এবার অন্য কোনো খাবার খেতে চাই। রোজ রোজ এই ডাল ভাত আমার আর ভালো লাগে না। দয়া করে এবার থেকে তুমি আমাকে অন্য কিছু খাবার দেবে, যেটা নিয়ে গেলে আমার বন্ধুরা আমাকে কিছু না বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব কালকে অন্য কিছু বানিয়ে দেওয়ার। দয়া করে আজকে ডাল ভাত নিয়ে যা। দেখ মা রিমি, এই ডাল ভাত ছাড়া আজকে তো আমি আর কিছু বানাইনি। আজকের দিনটা নিয়ে চলে যা না। ঠিক আছে দাও, কিন্তু আজকেই শেষ। এরপরও যদি তুমি ডাল ভাত রান্না করেছো তাহলে আমি নিয়ে যাব না, আর আমি খেয়েও যাব না। আমি না খেয়ে স্কুলে চলে যাব। এই বলে রিমি এক প্রকার বাধ্য হয়েই তার মায়ের হাতে ডাল ভাত নিয়ে চলে যায়। রিমি তার মা প্রিয়াঙ্কার সঙ্গে বল্লভপুর গ্রামে বাস করে। রিমি ক্লাস 7-এ পড়ে। প্রত্যেকদিন ডাল ভাত খেতে খেতে রিমি প্রায় বিরক্ত হয়ে ওঠে। বাড়িতে রোজগার করার মতো কেউ না থাকায় প্রিয়াঙ্কাকেও প্রত্যেকদিন ডাল ভাতই রান্না করতে হয়। রিমির বাবা রিমি জন্মগ্রহণ করার কয়েক বছর পরেই মারা যায়। তখন থেকে রিমিকে তার মা একাই বড় করে তুলছে। আর সেদিন রিমি তার মায়ের হাতে ডাল ভাত টিফিনে করে স্কুলে নিয়ে চলে যায়। আর স্কুলে টিফিনের সময় রিমি এক কোণে গিয়ে ডাল ভাত খেতে শুরু করে। না বাবা, আমি এখানেই খেয়ে নিই। যদি আমার বন্ধুরা কেউ দেখে ফেলে আমি ডাল ভাত খাচ্ছি তাহলে বলবে তুই প্রত্যেকদিন ডাল ভাত নিয়ে আসিস কেন? অন্য কোনো খাবার কি তুই আনতে পারিস না? আমি জানি নিশ্চয়ই ওরা এরকমই কিছু বলবে, তাই এটাই ভালো হবে আমি লুকিয়ে লুকিয়ে আমার টিফিনটা খেয়ে নিই। এই বলে রিমি এক কোণে দাঁড়িয়ে টিফিন খায়। ঠিক তখনই তার দুই বন্ধু বিট্টু এবং রিনা তার কাছে আসে। কি ব্যাপার রিমি, তুই এরকম একা একা বসে কেন খাচ্ছিস? টিফিনের সময় আমরা সকলে মিলে একসঙ্গে খাই, আর তুই কি সেটা জানিস না? আজ হঠাৎ তুই একা একা কেন খাচ্ছিস? আমরাও তো খাবো, আয় আমাদের সাথে একসঙ্গে খাবি আয়। কি হয়েছে রিমি, তুই এরকম আলাদাভাবে বসে কেন খাচ্ছিস? আমাদের উপর তোর কি রাগ হয়েছে? না না, তোদের উপর আমার রাগ হবে কেন? আসলে কি বলতো, আমি তো ডাল ভাত নিয়ে এসেছি, আর আমি ভাবলাম ডাল ভাত দেখে তোরা যদি আমাকে নিয়ে হাসাহাসি করিস, তাই আমি দূরে সরে এসেছিলাম। তোরা তো প্রত্যেকদিন কত ভালো ভালো খাবার নিয়ে আসিস, আর দেখ না আমার মা আমাকে শুধু ডাল ভাত বানিয়ে দেয়। রোজ রোজ ডাল ভাত খেতে ভালো লাগে বল? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। কই দেখি তোর মায়ের হাতের একবার ডাল ভাত খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। জানিস তো রিমি, বাড়ির ডাল ভাত খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কি বলতো, আমার মা বাবা দুজনেই অফিসে তো কাজ করে, তাই জন্য আমাকে ডাল ভাত তরকারি কিছুই বানিয়ে দিতে পারে না। এই সামান্য ম্যাগি বানিয়ে দিয়েই অফিসে চলে যাই। এই নে তুই তাহলে আজকে আমার ম্যাগিটা খেয়ে নে, আর আমি তোর ডাল ভাত খেয়ে নেব। এই বলে পিন্টু রিমির কাছ থেকে ডাল ভাতের টিফিনটা নিয়ে নেয় আর নিজের টিফিনটা রিমিকে দিয়ে দেয়। সেদিন রিমি তার বন্ধুর টিফিনটা খেয়ে নেয়, আর পিন্টু রিমির টিফিন বক্স থেকে ডাল ভাত খেয়ে নেয়। সেই ডাল ভাত খেয়ে পিন্টুর খুবই ভালো লাগে। রিমির ডাল ভাতটা খেতে তো অনেক সুস্বাদু, সত্যি বলছি। এইরকম সুস্বাদু ডাল ভাত আমি আগে কখনোই খাইনি। মা আমাকে কখনো এরকম সুস্বাদু করে ডাল ভাত বানিয়ে দেয় না, তাড়াতাড়ি করে শুধু ম্যাগি পাস্তা ওইসবই বানিয়ে দেয়, আর ওসব খেয়ে খেয়ে আমি খুবই বিরক্ত হয়ে পড়েছি। সত্যি বলছি, আজকে তোর মায়ের হাতে ডাল ভাত খেয়ে আমার অনেক ভালো লেগেছে, আর আমার পেটটাও ভরে গেছে। পিন্টুর মুখে এই কথা শুনে রিমি খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রত্যেকদিন রিমি স্কুলে ডাল ভাত নিয়ে যেতে যেতে বিরক্ত হয়ে ওঠে। সেই সাথে বাড়িতেও তাকে ডাল ভাত খেতে হয়, আর প্রত্যেকদিন ডাল ভাত খাওয়ার জন্য রিমি তার মাকে কথা শোনাতে থাকে। কিন্তু রিমির মায়েরও কিছু করার থাকে না। সামান্য কিছু সবজি বিক্রি করে যা টাকা উপার্জন হয় তাই দিয়ে সে চাল এবং ডাল কিনে বাড়িতে নিয়ে আসে। আর ডাল ভাত ছাড়া অন্য খাবার রান্না করার মতো প্রিয়াঙ্কার কাছে কোনো টাকাই থাকে না, তাই প্রিয়াঙ্কা রিমিকে অন্য কোনো খাবার রান্না করে খাওয়াতে পারে না। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। একদিন স্কুলে রিমিকে তার দুই বন্ধু বলে, এই রিমি, তুই তো আমাদের বাড়িতে অনেকবার গেছিস,
আর আমরা যতজন বন্ধু আছি সকলে সকলের বাড়িতেই গেছি, আর সকলে আমার বাড়িতেও গেছে, কিন্তু তোদের বাড়িতে আমরা কখনোই যাইনি। তাই আমি ভেবেছি যে কালকে তো রবিবার আর আমাদের স্কুলের ছুটি আর কোচিংও তো ছুটি, তাহলে কালকে কি আমরা তোদের বাড়িতে যাব? এখন আমি এদেরকে হ্যাঁ বলবো কি না বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যদি এদেরকে বলে দিই তাহলে তো এরা আমার বাড়িতে চলে যাবে, আর এদেরকে কিছু না কিছু রান্না করে খাওয়াতে হবে। আর মায়ের কাছে যদি টাকা না থাকে তাহলে মা তো এদেরকেও ডাল ভাত খাওয়াবে, আর আমি এটা কখনোই হতে দেব না। কিরে রিমি, তুই মনে মনে কি ভাবছিস? আরে কিছু তো একটা বল। আমিও তো তোদের বাড়িতে কখনো যাইনি, তাই আমি ভাবছি কালকে তোদের বাড়িতে যাব। রিমি তার বন্ধুদের কথা শুনে আর না বলতে পারে না। সে এক প্রকার বাধ্য হয়েই তার বন্ধুদেরকে হ্যাঁ বলে দেয়, আর রিমির কথা শুনে তার বন্ধুরা খুবই খুশি হয়। দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন রবিবার ছিল, আর রবিবারে সকালবেলা রিনা, পিন্টু, মামুনি রিমিদের বাড়িতে চলে আসে। তারা সকলে অনেক অনেক মজা করে এবং খেলাধুলা করে। অনেক অনেক মজা করার পর এবং খেলাধুলা করার পর পিন্টুর প্রচন্ড খিদে পেয়ে যায়। তোমরা তো অনেকক্ষণ ধরে খেলাধুলা করছো, আমি জানি তোমাদের খিদে পেয়েছে, তাই না? দাঁড়াও, আমি তোমাদের জন্য এখনই ডাল ভাত নিয়ে আসছি। মায়ের মুখে এমন কথা শুনে রিমি বিরক্ত হয়ে ওঠে, কিন্তু সে তার বন্ধুদের সামনে কিছু বলতে পারে না। রিমির মা রিমি এবং তার বন্ধুদের জন্য ডাল ভাত নিয়ে আসে, আর সেদিনের মতো পিন্টু আজকেও ডাল ভাত খেয়ে রিমির মায়ের অনেক প্রশংসা করে। কাকিমা, আপনার হাতের এই ডাল ভাত আমার খুব ভালো লাগে। সেদিন আমি রিমির কাছ থেকে সব ডাল ভাত খেয়ে নিয়েছিলাম, আর আজকেও আমার খুব ভালো লেগেছে এই ডাল ভাত। এই বলে পিন্টু রিমির মায়ের কাছ থেকে আরো একবার ডাল ভাত চেয়ে নেয়। আর ঠিক এভাবেই রিনা, মামুনি তারাও রিমির মায়ের অনেক প্রশংসা করে। এমন সময় পিন্টু ডাল ভাত খেতে খেতে রিমির মাকে বলে, কাকিমা, আমি একটা কথা বলবো, সেটা আপনি রাখবেন। আমার কথাটা যদি আপনি শোনেন তাহলে নিশ্চয়ই আপনার অনেক লাভ হবে। কি হয়েছে খোকা? তুমি কি লাভের কথা বলছো? আমি তো বুঝতে পারলাম না। আরে তুমি বলো না, কি বলবে? তোমার কথা শোনার মতো হলে আমি নিশ্চয়ই শুনবো। আসলে কাকিমা, আমাদের গ্রামে একটা লোক আছে, আমরা ওনাকে রতন কাকা বলে ডাকি। রতন কাকা স্টেশনের এদিকে ওদিকে ঠেলা গাড়ি নিয়ে ডাল ভাত বিক্রি করে, কিন্তু রতন কাকার ডাল ভাত একদমই সুস্বাদু হয় না। আর আপনার হাতের আমি যে ডাল ভাত খেলাম না, সেই ডাল ভাতের মতো ডাল ভাত কোথাও পাওয়া যায় না। তাই আমি কি বলি, আপনি যদি এরকম ডাল ভাত বিক্রি করেন তাহলে নিশ্চয়ই আপনার অনেক টাকা লাভ হয়ে যাবে। আর ওই রতন কাকা তো বেকার ডাল ভাতের প্লেট 100 টাকা করে বিক্রি করে, আর আপনি যদি কম দামে ডাল ভাত বিক্রি করেন তাহলে দেখবেন বেশি দিন যাবেন না, আপনার কাছে সবাই ডাল ভাত কিনতে আসবে। হ্যাঁ রে পিন্টু, তুই একদম ঠিক বলেছিস। কাকিমা, পিন্টুর কথা একবার শুনে দেখুন না। ওই রতন কাকার ডাল ভাত আমরা একবার নিয়েছিলাম, খুবই বেকার খেতে ছিল, একদমই টেস্টি ছিল না। আমার মা তাই জন্য ওই ডাল ভাতটা ফেলে দিয়েছিল। আর জানেন কি হয়েছে? ওই ডাল ভাতটা যেখানে দিয়েছিল সেখানে তো একটা কুকুরও ঘোরাফেরা করছিল। মা ভেবেছিল যে ওই কুকুরটা ডাল ভাতগুলো খেয়ে নেবে, কিন্তু কুকুরটাও সেটা না খেয়ে চলে গেছে। তাহলে একবার ভেবে দেখুন তো রতন কাকা কেমন ভাবে ডাল ভাত তৈরি করে। বাহ, তোরা তো খুব ভালো বুদ্ধি দিলি। মা, পিন্টু আর রিনা ঠিক কথাই বলছে, তুমি বরং একবার ব্যবসাটা করেই দেখো, আমিও তোমার সঙ্গে থাকবো। আর তুমি চিন্তা করো না, তুমি ওই রতন কাকার থেকে খুবই কম দামে ডাল ভাত বিক্রি করবে। কম দাম শুনলে সবাই তোমার কাছে ডাল ভাত খেতে ছুটে আসবে। কিন্তু এত গরমের মধ্যে আমি একসঙ্গে অত ডাল ভাত বানিয়ে বিক্রি করতে পারবো? না না, আমার মনে হচ্ছে আমি পারবো না। কারণ দেখ, বাইরে প্রচুর রোদ্দুর, আর রোদ্দুরে আমি দাঁড়িয়ে থাকতেই পারবো না। রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে থাকতে যদি আমার মাথাটা ঘুরে যায়। মা, তুমিও না সত্যি, তোমাকে তো আমরা একটা ভালো বুদ্ধি দিচ্ছি যাতে আমরা একটু ভালোভাবে থাকতে পারি, আর এই ডাল ভাত ছাড়া আমরা অন্য কোনো খাবার খেতে পারি। কারণ প্রত্যেকদিন ডাল ভাত খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। মা, তুমি যদি স্টেশনের কাছে দাঁড়িয়ে ডাল ভাত বিক্রি করো তাহলে কিন্তু অনেকেই তোমার কাছ থেকে ডাল ভাত কিনে খাবে। রিমির মুখে এই কথা শুনে তার মা অনেকটা সাহস পায়, তাই প্রিয়াঙ্কা ডাল ভাত বিক্রি করতে রাজি হয়ে যায়। সেই রোদ্রের মধ্যেও দাঁড়িয়ে থেকে প্রিয়াঙ্কা ডাল ভাত বিক্রি করার সিদ্ধান্ত নেয়। পরের দিনে প্রিয়াঙ্কা একটা ঠেলাগাড়ি জোগাড় করে সেই ঠেলাগাড়িতে করে ডাল ভাত বিক্রি করতে থাকে। প্রথম দিন রিমিও তার মায়ের সঙ্গে ডাল ভাত বিক্রি করতে যায়। শুনুন শুনুন শুনুন, এদিকে 5 টাকা প্লেটের ডাল ভাত পাওয়া যাচ্ছে, আপনারা যদি খেতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন। রিমির এই চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কিছু জন তার দিকে তাকিয়ে থাকে।
কি 5 টাকা প্লেট ডাল ভাত? মাত্র 5 টাকা? এটা যেন কেমন একটা অবাক টাইপের লাগছে না? দেখি যাই 5 টাকা ডাল ভাত কতটা দেয় আর কিরকমই বা স্বাদ, একবার টেস্ট করেই দেখতে হবে। এই বলে বিপ্লব রিমির কাছ থেকে 1 প্লেট ডাল ভাত নেয়। আর সেই ডাল ভাত খাওয়ার পর বিপ্লব আবার আরো 3 প্লেট ডাল ভাত খেয়ে নেয়। সত্যি বলছি, আপনার হাতের এই ডাল ভাত আমার খুবই সুস্বাদু লেগেছে। এই ডাল ভাত খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মাও আমাকে ছোটবেলায় এরকম ডাল ভাত খাওয়াতো, কিন্তু আমার মা তো আর নেই, তাই এরকম ডাল ভাত আর খাওয়া হয় না। আপনি কিন্তু এখানে রোজ আসবেন, আমি আপনার হাতে ডাল ভাত খেয়ে তবেই অফিসে যাব। কিছুক্ষণের মধ্যে সেখানে আরো কয়েকজন লোকজন চলে আসে আর তারা 5 টাকা প্লেট ডাল ভাত খেতে শুরু করে। এভাবে কয়েক ঘন্টার মধ্যেই রিমি এবং তার মায়ের সমস্ত ডাল ভাত শেষ হয়ে যায়। সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা এভাবেই ডাল ভাত বিক্রি করতে থাকে। যেদিন রিমির স্কুল ছুটি থাকে সেদিন রিমিও তার মায়ের সঙ্গে ডাল ভাত বিক্রি করে। এখন রিমির মায়ের কাছে বেশ কিছু টাকাও জমে যায়। সেই টাকা দিয়ে রিমি যখন যা খেতে চায় তার মা তাকে সেটাই রান্না করে খাওয়ায়। আর এর ফলে রিমি খুবই খুশি হয়। এইভাবেই দেখতে দেখতে তাদের দিন কাটে। এখন রিমি এবং তার মা হাসি খুশি দিন কাটাতে পারে। আর সময়ের সাথে সাথে এভাবেই গরিবের 5 টাকার ডাল ভাত বিখ্যাত হয়ে যায়। দেখলে তো মা, আজকে শুধুমাত্র তুমি ডাল ভাত বিক্রি করছো বলে আমাদের কাছে এত টাকা। তুমি যদি আমাদের কথা না শুনতে তাহলে তো আমরা এই দিনটা দেখতেই পেতাম না। আর আমাকে প্রত্যেক দিন ওই ডাল ভাত খেয়ে স্কুলে যেতে হতো। হ্যাঁ রে, তোর বন্ধুরা কিন্তু সবাই মিলে আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছিল। আজকে তোদের জন্য আমার লাভও হচ্ছে। আর অন্যদিকে যেসব গরিব মানুষ পেট ভরে খাবার খেতে পারে না, তারা আমার কাছ থেকে 5 টাকার বিনিময়ে পেট ভরে ডাল ভাতও খেতে পাচ্ছে। ওই মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে সত্যি আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। আচ্ছা মা, আজকে আমারও ডাল ভাত খাওয়ার ইচ্ছে করছে। কতদিন ডাল ভাত খাইনি বলো তো? তুমি আজকে আমাকে ডাল ভাত রান্না করে খাওয়াও। রিমির এই কথা শুনে তার মা হাসতে থাকে।